পরিষদ গাজীপুর মহানগর শাখার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনির আকন্দ ভাই। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় যারা গণহত্যা চালিয়েছে এবং এই গণহত্যার সাথে যারা জড়িত ছিল তাদের গ্রেফতার এবং বিচারের দাবিতে বাংলাদেশ গণ অধিকার কর্তৃক আজকে ৬৪ জেলায় বিক্ষোভ মিছিল এবং ডিসির কাছে স্মারকলিপি প্রদান কার্যক্রম আমাদের গাজীপুর জেলায় মহানগরে অবস্থিত হচ্ছে। এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে সবাইকে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে আমাদের যে মিডিয়া বাইরে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করব আপনাদের কাছে সবসময় আপনারা আমাদের সমস্ত প্রোগ্রাম এইভাবে আমাদেরকে মিডিয়া কভারেজ দিবেন। তো মূল কথায় আসি, আজকে আমরা এখানে দাঁড়িয়েছি জুলাই আগস্ট গণহত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে। অত্যন্ত দুঃখজনক বিষয়, হাজার হাজার মার বুক খালি করে হাজার হাজার ছাত্র জনতাকে বন্ধু করে কারো চোখ গেছে, কারো হাত গেছে, কারো পা গেছে, এত চুলি নির্যাতন নিপীড়ন সহ্য করে লড়াই সংগ্রাম চালিয়ে সেই ব্রিটিশ স্বৈরাচার সরকারকে আমরা এই বাংলার বাড়ি থেকে উৎখাত করেছি। এখন তারা এই বাংলার জমিনে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এখন তারা রাজপথে রাজনৈতিক প্রোগ্রাম দেওয়ার দুঃসাহস দেখাচ্ছে। লজ্জা হয় আমাদের। এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার এদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বারবার ব্যর্থ হয়েছে। আমরা প্রথম দিকে দারুণভাবে উচ্ছ্বাসিত হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম, অনুপ্রাণিত হয়েছিলাম এই সরকারকে যখন আমরা দেখেছিলাম এই দেশে যারা দর্শন গুম খুন টেন্ডারবাজিতে জড়িত ছিল সেই কলঙ্কিত একটি সংগঠন ছাত্রলীগ তাকে যখন নিষিদ্ধ করা হয়েছিল আমরা মনে করেছিলাম ছাত্রলীগের মতো করে এই বাংলাদেশে যারা এই প্রেসিডেন্ট তৈরি করেছিল তাদের সবাইকে নিষিদ্ধ করা হবে, কিন্তু দুঃখের বিষয় ছাত্রলীগকে নিষিদ্ধ করে ওনারা ক্লান্ত হয়ে গেছে। আসলে কি ক্লান্ত হয়ে গেছে নাকি এর ভিতরে গভীর কোনো চক্রান্ত আছে? আমাদেরকে এখন বলে দেখার সময় হয়ে গেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, গণপথ করে হাজার হাজার বার মত খালি করে যেই সরকার যেই প্রতিবন্ধে স্বৈরাচারী দেশ থেকে বিদায় নিয়েছে এই বাংলার জমিনে তারা রাজনৈতিক পরিবার বসবাস করার অধিকার রাখে না। তারা তখন দেশের তৈরি, যারা দেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যারা এই দেশের আন্দোলনের উপর নির্বিচারে গুলি চালিয়েছে। আমরা আজকে ডিবি সাহেবের কাছে স্মারকলিপি নিয়ে যাবো এবং আমরা ডিবি সাহেবকে স্পষ্টভাবে বলে নিয়ে যাবো ওনারা যারা এই ৬৪ জেলা থেকে ৬৪ জন ডিসি সরাসরি প্রধান উপদেষ্টার কাছে আমাদের বার্তা পৌঁছে দেয় এবং আমাদেরকে অনুরোধ করে এই ব্রিটিশ সরকারের সাথে যারা জড়িত ছিল, যারা গুম হত্যায় জড়িত ছিল তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে প্রত্যক্ষে বিচার কার্য সম্পাদন করে। কারণ এই বাংলার জমিনে ১৭-১৮ বছর এই প্রেসিডেন্টকে তৈরি করেছিল যারা, তারা যেই পরিমাণ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন খুন খুন দর্শন করেছে তার বিচার আড়ালে হতে পারে না, তার বিচার প্রকাশ্যে জনসম্মুখে করতে হবে। আমরা দেখেছি এই বাংলাদেশের বাইরে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে সকল দেশে বিপ্লবী সরকার গঠন করা হয়েছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে একটা এনজিও সরকার গঠন করা হয়েছে। আমাদের দেশে এখন জাতীয় সরকার গঠন করা দরকার বিপ্লবীদেরকে দিয়ে এবং সেই সরকারের মাধ্যমে এই বাংলাদেশের বিচার সম্পাদনের কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশে গণঅভ্যুত্থানের পরে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে, তাদেরকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমার দেশে যারা এই প্রেসিডেন্টের সাথে জড়িত, যারা খুন খুন দর্শনের জড়িত, যারা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নির্বিচারে হত্যা করেছে, তারা এখন গ্রেফতারের লড়ে তারা এখন জেলহাজত পায়, জেলখানায় তারা হাসপাতাল
তাদেরকে বলছিল দাঙ্গা বেরিয়ে দাঙ্গার উপরে তিনতলা কাল করে পর্যন্ত হেঁটে হেঁটে উঠানো হয়েছে। অথচ যারা এই দেশে গুণ খুন দর্শন করেছে, ছাত্র বছর যারা এই দেশের মানুষকে নির্যাতন করেছে, বিদ্রোহ করেছে, তারা দাঙ্গা বেরিয়ে তারা হাসতে হাসতে মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে। এই জাতির যত